তাই সকাল সকাল বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, তা সারাদিন খাবো বলে। তাই দেখো বেশি করে রাইস করে নিয়েছি, কেন আমি আর সারাদিন থাকবো না, তা বড় কাজে যাবে। তাই জন্যে আমি কী করেছি, বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। তা ও কাজে যাবে, ওকে খেয়ে যাবে, আমার ছেলে ঘরে থাকবে, তার জন্যও রান্না করে নিয়েছি। আমি কখন আসি না আসি ওই জন্যে রান্নাটা বেশি করে নিয়েছি। তাই রাইস আর আলুর দম করেছি, কেন আজ মৌলি অমাবস্যা, আজকে সারাদিন নিরামিষই খাবো। তা সবাই মিলে নিরামিষই খাবো, তা বুঝতেই পারছো। তাই দেখো আমি বেরোবো বললাম, তাই বেরোচ্ছি। তা একটু ঘুরতে যাই, চলো সবাই মিলে ঘুরেই আসি। তা আমার বন্ধুবান্ধব মিলে সবাই চলে এসেছি শিয়ালদায়। শিয়ালদা থেকে বেরিয়েই দেখছি লাইন। আমি বলছি, বাবা এত লাইন কী করে যাবো রে, কোথাকার লাইন বলো তো? এটা শ্যামসুন্দরী মায়ের লাইন। তাই এরা যে এতক্ষণ ধরে লাইন দিয়ে আছে, কখন যে মায়ের দেখা পাবে কেউ জানে না। তা আমি যে গলিতেই তাকাচ্ছি সেই গলিতেই লাইন। এটা তো মেনটেন্স ঠিক করেই নি, বুঝতেও পারিনি কি জানি না যে এত ভিড় হবে, যে এত ভিড় হয়েছে চারিদিকে গলিতে, সেই গলিতেই খালি লাইন। তা ঘুরিয়ে ঘুরিয়ে আনছে, বা দুটো লাইন করেছে, আমরা গিয়ে দেখলাম সামনে যে দুটো করে লাইন। তা আমি বলছি আমরা তো কোনো চান্সই পাবো না, এটাকে খুবই ভুল করেছে। মানে যে যেমন পাচ্ছে, কিছু লোক এমনি, আমি তো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখে কত লোক এমনিই ঢুকে গেছে। তো এরকম করলে হয়, নিজেদের মধ্যে কত ঝামেলা, পাবলিকের সাথেও ঝামেলা, ওখানে গার্ডেদের সাথেও ঝামেলা, এরকম ঝামেলা বেঁধেই যাচ্ছে। তা ওখানে চান্স না পাওয়াতে তা দেখতে দেখতে চলে এলাম। আমাদের খুবই মনটা খারাপ হয়ে গেল। তা যাই হোক, মায়ের দর্শন না পাই, মায়ের সামনে দিয়ে ঘুরে এসেছি, এটাই আনন্দ। তারপরে আমরা লেক গার্ডেন্সে ঘুরতে গেছিলাম। কী করবো, ওখানে তো কোনো চান্সই পেলাম না। তাই এখানেও আমি কোনো দিন আসিনি, তাই বন্ধুদের পাল্লায় পড়ে তবুই আসতে পারলাম। তো এখানে এই প্রকৃতিটা দেখে আমার খুবই ভালো লাগলো। এখানে ফাঁকা ফাঁকা, তো এরকম জায়গা তো আমরা যেতে পারবো না। এখানে এত সুন্দর জায়গা, নির্ঝুম, বেশ ভালো লাগছে আমার তো দেখে খুবই। আর কত গাছপালা, মানে কি বলবো, কত রকমভাবে গেছে গো, কি ভালো লাগছে জায়গাটা, খুবই সুন্দর, পরিষ্কার ঝকঝকে। মানে কি বলবো, গরমকালে গেলে আরও ভালো লাগবে। তা আমরা ঘুরে টুরে এই দেখো, আমি এবার চলে যাই। তা আমার তো খুবই ভালো লাগে, যে দেখো গাছের পাতার দিকেই আমি তাকিয়েছি। তারপরে শিয়ালদা থেকে কিছু বাজার করে নিয়েছিলাম, যেহেতু আমরা সংসারী হয়ে গেছিলাম, কিছু এইসব আনাজপত্র দেখলেই আমাদের কিনতে ইচ্ছা করবে। তা আমরা বাড়ির দিকে চলে আসার পরে চলে আসছি। আসার পরে আমার ছেলেকে ঘরে ছিল, তা আমার ছেলেকে নিয়ে আবার আমি ঘুরতে বেরিয়ে গেলাম। তা আমার ছেলে ঘরে ছিল বলে, তাহলে না, ওকে না নিয়ে গেলে হয়, ও এতক্ষণ ঘরে ছিল একা। তা বললাম চ, আমি আর তুই ফুচকা খেয়ে আসি। তা আমরা বাটায় প্রত্যেকবারই আমরা ফুচকা খেতে যাই ওখানেই। তা বাটায় ঠিক না, আমাদের বাঁধের উপরেই। তা ওখানে গিয়ে দুজনে ফুচকা খেতে যাই বাবা থাকলে। তা এখন আমরা দুজনে মিলে খেয়ে চলে এলাম। বন্ধুরা, কেমন লাগলো?